এমন ভালোবাসা তার হাবিব তার বন্ধুর সাথে আল্লাহ নিজে ভালোবাসা প্রকাশ করেছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী আল্লাহর কাছে আল্লাহর পাশে আল্লাহকে সরাসরি দেখার মতো সুযোগ পায় নাই। মুসা আলাইহিস সালাম সব সময় ডাকতেন রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতাম। আল্লাহ জবাব দিতেন লান তারানি, এই চোখে আমারে দেখা সম্ভব নয়। এমন এক ভালোবাসার প্রেম প্রাসাদে আমার আপনার নবীকে দাওয়াত করে নিয়েছে, যেখানে কোন নবী রাসূল কেন জিবরাইল ফেরেশতা পর্যন্ত যাওয়ার অনুমতি নাই। আমার আল্লাহ বলেছে বন্ধু তোমাকে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এই রাস্তা পরিষ্কার করার জন্য আমার নবী মা নাই বাবা নাই গো, উম্মতের এই রাস্তায় তুলে দেওয়ার জন্য কত কষ্ট 63 বছর জিন্দেগিতে করেছে। এই কষ্ট করে আমার নবী উম্মতের জন্য সেই রাস্তা পরিষ্কার করেছে। মেরাজের সফর আল্লাহর কাছাকাছি যাইয়া বসেছেন, একেবারে যেখানে জিবরাইল পর্যন্ত যাওয়ার ক্ষমতা নাই সেখানে আমার নবী গিয়েছে। এবার আল্লাহর সাথে কথা বলতে যাইয়া বলেছে বন্ধু গো আমার সাথে বন্ধুত্ব গভীর করেছো, আমার গুনাহগার এতিম উম্মতেরা তো তোমার বন্ধুত্ব পাইল না, আমাকে কাবা কাউসাইনে নিয়ে আসছো, আমার উম্মতেরা তো কাবা কাউসাইনে আসতে পারবে না। আমার আল্লাহ বলেন বন্ধু তোমার সাথে যারা ভালোবাসার সম্পর্ক রাখবে, তোমার সাথে যারা বন্ধুত্ব করবে, আমার ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে যারা নমুনা বানাবে, বন্ধু গো তোমাকে কাবা কাউসাইনে আইনা বন্ধুত্বের আসনে বসাইছি। তোমার উম্মত যারা তোমাকে ভালোবাসা নামাজে দাঁড়ায়া যাবে, আমি আল্লাহ নিজে জমিনে যাইয়া তোমার উম্মতের সাথে বন্ধুত্বের পরিচয় দিয়ে দিব। এরে বাবারা ভাইরা, যে নবীর দ্বারা এত কিছু পাইলাম সেই নবী চিনেন, যাকে দিয়ে আমার আল্লাহর আল্লাহিত্ব প্রচার করেছেন, আল্লাহর আল্লাহিত্বের পরিচয় পেয়েছি, পরিচয় দিয়েছেন। আমার নবী 63 বছর জিন্দেগি কষ্ট করেছেন একটা দায়িত্বের উপর। সেই দায়িত্বটা হলো আল্লাহ দিয়েছে বন্ধু গো তুমি দুনিয়ার মানুষের কাছে আমার পরিচয় তুলে ধরো। নবী দুনিয়াতে আইসা শুধু এই কথাটাই বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার নবী এই পরিচয়টুকু আল্লাহর সাথে করিয়ে দেওয়ার জন্য, আল্লাহর পরিচয় আপনাদের কাছে করিয়ে দেওয়ার জন্য 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। নবীর কষ্টের পর কষ্ট আর যেন সহ্য হয় না। আমার আল্লাহ বন্ধুকে এই রজব মাসে দাওয়াত করলেন, বন্ধুকে রজব মাসে দাওয়াত করলেন, বন্ধু এই দেশে বহু কষ্ট করেছো, আসো গো বন্ধু, যার জন্য কষ্ট করেছো সেই বন্ধুর বাড়িতে বেড়াইয়া যা। নবী নিজের জন্য কষ্ট করে নাই, আল্লাহর পরিচয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য নবীর করে। আর যেই কষ্টগুলো করেছেন একটা কষ্টের বিনিময় আল্লাহর কাছে চায় নাই, সবগুলো কষ্ট জমা রেখেছে হাসরের দিন এক একটা কষ্টের বিনিময় আমার আল্লাহর কাছে উম্মতের নাজাতের দাবি করে বলবে। আমার আল্লাহ দাওয়াত করেছেন বন্ধুকে, মাসটার নাম রজব। এই রজব মাসে বন্ধুর ভালোবাসার খাতিরে
কত সুন্দর সিস্টেম। এই মাসে আখিরি নবীর উম্মতের কোনো গুনাহ ফেরেশতারা লেখার সুযোগ পায় না, যা লেখে শুধু নেকি, শুধু নেকি। এই মাসে কোনো গুনাহ লেখা হয় না, এই মাসে কোনো গুনাহ লেখা হয় না, শুধু নেকি লেখা হয়। কেন? এই মাসে যে তার বন্ধুর বাড়িতে যাচ্ছে, এই আনুষ্ঠানিকতার বরকতে এই মাসে গুনাহ লেখা হয় না। যেমন বাড়িতে মেহমান আসতেছে, এই অবস্থায় যদি ছোট বাচ্চারা কোনো অপরাধও করে, মা বাবা কি কয়, এখন কিছু কইরো না, মেহমান বাড়ি, মেহমান আসতেছে, এরকম মেহমানের খাতিরে মাপ পাওয়া যায়। আমার নবী মেরাজ যাবে, আর যাওয়ার কারণ হলো পৃথিবীতে নবীর দুঃখ কষ্ট ব্যথা আল্লাহর সাথে মানুষকে, আল্লাহর পরিচয় মানুষের কাছে দিতে যায়ই নবী এই কষ্ট ব্যথা দুঃখ মায়ের খেয়েছে, সাদা জামা লাল করেছে, নিজের জন্য নয়। কেউ বলতে পারবে না মক্কাতে নবীর জন্ম, মক্কাতে নবীর একটা 10 তলা বাড়ি আছে, মদিনায় হিজরত করে গিয়ে মদিনায় 7 তলা একটা বাড়ি করেছে, এমন নাই। নবীর সবগুলো কষ্টের মূল কারণ ছিল মানুষকে আল্লাহর পরিচয় করিয়ে দেওয়া। সেই জন্য আমার আল্লাহ খুশি হইয়া ডাকে, বন্ধু দুনিয়ায় যেদিন গিয়েছো সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদছো, যখন তোমার বয়স আস্তে আস্তে দুনিয়ার বয়স বাড়তেছে, মার কাছে প্রশ্ন করেছো, বন্ধু মা গো, ও মা, আমার বন্ধুরা সঙ্গীরা বাবা বাবা বলে ডাকে, আমার বাবা কই, আমি বাবা দেখলাম না। বাবার ব্যথায় কাঁদছো, বন্ধু আমি দেখছি 6 বছর বয়সে মা হারাইয়া মার ব্যথায় কাঁদছো। দাদা কোলে লইয়া সান্ত্বনা দিয়েছে, দাদা হারাইছো, দাদার ব্যথায় কাঁদছো। চাচা আবু তালিব সান্ত্বনা দিয়েছে, চাচা বিদায় হয়ে গেছে, চাচার ব্যথায় কাঁদছো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হওয়ার পর মা খাদিজা নবীকে সান্ত্বনা দিয়েছে। যেদিন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এতিম নবীর বুকে লইয়া গো, মা খাদিজার কান্না যেন ভেঙে পড়েছে। ডাকতেছে, খাদিজা কেন এইভাবে তুমি কাঁদতেছো? হুজুর কান্দি, মা নাই, বাবা নাই, দাদা নাই, চাচা নাই, সব ব্যথা লইয়া যেদিন খাদিজার সামনে ছিলেন, খাদিজা আপনাকে সান্ত্বনা দিত। আজকে মন কয় আমি বাঁচবো না গো নবী, কে আপনাকে সান্ত্বনা দিবে? আজকে যদি নবী এই কোনা পাড়ার জমিনে থাকতো, এই অভাবের অভাবী হইয়া যদি নবীর চোখের পানি পড়তো, বলুন আপনারা নবীর চোখের পানি মুছে দিতেন কিনা? আল্লাহ আমার নবী সকল ব্যথার চাপ যেন দিন দিন বুকের মধ্যে চাপছে। মা খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মক্কাবাসীরা নবীকে কষ্ট দিতে শুরু করলেন। কষ্টের পর কষ্ট সহ্য করতে পারে না, আমার নবী দুধ মায়ের দেশ হালিমার দেশে গিয়েছে। তাইফের জমিনে এত মার আমার নবীরে মারল। রে বাংলাদেশের ভাইরা, যেই দেশে নবীর জন্ম সেই দেশের মানুষ নবীরে মারে গো। আর আজকে কোনা পাড়ার জমিনে নবীর পাগলেরা বৈশা থাকে।
সকল ব্যথা, আর যেন নবীর কলিজা মানে না। তাই আমার আল্লাহ ডাকলেন, বন্ধু, বন্ধু গো, ও বন্ধু, এত ব্যথা আর কত সহ্য করবা? মা আয়েশা সিদ্দিকা বলেন, শুধু এই ব্যথাই নয়, আমি নবীকে প্রশ্ন করেছিলাম রাত্র গভীর, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে কত ব্যথা আছে আমি শুনতে চাই, কত জায়গায় মার খেয়েছেন, কষ্ট পেয়েছেন, জানতে চাই। আমার নবী সকল ব্যথার হিসাব দিলেন। সবচেয়ে বেশি ব্যথা তাইফের জমিনের মাইরের কথা বললেন। অবশেষে ডাকছেন, আয়েশা রে, সব ব্যথা শুনাইলাম, আর একটা ব্যথা বাকি আছে। সেই ব্যথা কি? রে আয়েশা, সব ব্যথার বড় ব্যথা রে, আমার একটা উম্মত যদি জাহান্নামী হয়, আমি নবীর কলিজা মানবে না। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন, উম্মতের কান্ডার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী রোজা পাকে। যাইয়া দেখো মদিনাতে, কান্দে নবী রোজা পাকে। এ মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। আমার নবী সকল ব্যথা শেষ ব্যথা হলো আপনার আমার মতো উম্মতের ব্যথা। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, এত ব্যথা আর কত সহ্য করবা? আসো বন্ধু, দাওয়াত দিলাম, বন্ধুর বাড়িতে বেড়াইয়া যা। আমরা দেশের মানুষ বেশি ব্যথায়, বেশি দুঃখ, বেশি সমস্যা হইলে চলো ঘুরে আসি, কক্সবাজার যায়, টেকনাফ যায়, ঘুরতে যায়, সিঙ্গাপুর যায়, মালয়েশিয়া যায়, ঘুরতে যায়। আল্লাহ কো, বন্ধু, তোমার এত ব্যথা, এই ব্যথা, সব ব্যথা দূর করে দেওয়ার জন্য আমি আল্লাহ দাওয়াত করেছি। এত কষ্ট তুমি আমার বন্ধুত্বের পরিচয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য করেছো, আমি সেই বন্ধু তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য দাওয়াত করেছি। অন্যান্য নবী রাসূল দাওয়াত চাইতেন, দাওয়াত পাইতেন না, আর আমার নবী দাওয়াত চায় না, দাওয়াত পায়। আমরা সেই নবীর উম্মত, আমাদের দাম সকল নবীর উম্মতের চাইতে বেশি না কম? একবার বলুন আল্লাহু আকবার। এবার নবী যাবেন, দাওয়াত পাইলেন, এই রজব চাঁদ, ভালোবাসার মাস। এটা হলো বন্ধুর সাথে বন্ধুর ভালোবাসার মাস। এই মাসটার নাম ভালোবাসার মাস। রজব মাস ভালোবাসার মাস, বন্ধুর সাথে বন্ধুর সম্পর্কের মাস, সাক্ষাতের মাস, দ্বিধারের মাস। সেই মাসটায় আমরা যারা বসে আছি, আল্লাহ কি আমাদেরকে ভালোবাসার দরজায় কবুল করে নিতে পারে না? জর্দান যায়া দেখি, আসহাবে কাহাফের ঘটনা কোরআনে আছে। 7 জন যুবক ঈমান বাঁচাইতে গিয়ে গুহায় আশ্রয় নিলেন, কুকুর সাথে গেলেন।
কুকুর সাথে যাওয়ার কারণে আল্লাহ কুকুরকে কিতমির নাম দিয়া 7 জন যুবকের সাথে কুকুরকে বেহেশতি ঘোষণা করে দেয়া। আজকে বন্ধুর ভালোবাসার মাসে যারা ঘর বাড়ি ছেড়ে বসে আছেন, আমার নবী তো রাইতেই গেছেন। মেরাজে রাইতে গেছে না দিনে গেছে? সবাই দি কয় না? বলে হুজুর আন্তাজি কমু বুঝা হইনা লয়। হ্যাঁ, এটা ঠিক আছে। আসুন দেখি কোরআনে কি দিনের কথা কইছে না লাইতের কথা কইছে। কোরআনে বলছে সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম। লাইলাম এক আশ্চর্য সফর তার বান্দাকে আল্লাহ পাক করাইলেন দিনের বেলা না, রাইতের বেলা। লাইলা। আপনারা যারা বসে আছেন এখন কি দিন না রাত? যদি এই বসাটা ঘরবাড়ি ছাইরা আল্লাহর কাছে যদি সেই ভালোবাসার মাসে কবুল হয়ে যায়, হাসরের দিন মেরাজের মেহমান হিসেবে আল্লাহ হাসরের মাঠে সম্মানী আসন আপনাদেরকে দান করে দিবে। নবী গো দাওয়াত করলাম আসেন। আমার নবী ডাকে আল্লাহ আমি যদি চলে যাই, আমার আবু বকর সকালবেলা আমাকে ডাকবে, না পায়া কাঁদবে, উমর কাঁদবে, আলী কাঁদবে, উসমান কাঁদবে, সাহাবীরা কাঁদবে, উম্মতেরা কাঁদবে। মাবুদ সবচেয়ে বড় ব্যথায় ব্যতীত হবে আমার আদরের নাতি হাসাইন আর হুসাইন। সকালবেলা নানা নানা কইয়া ডাকবে, নানারে পাবে না, হাসাইন হুসাইনের চোখের পানি বন্ধ হবে না। আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, ফাতেমা। যেদিন আমার নবী মা খাদিজা বিদায় মুহূর্ত পাশে বসে কাঁদতেছিলেন, মা ফাতেমা 8 থেকে 9 বছর বয়স, দুইজনের পাশে বসে জিজ্ঞেস করে, মাগো তুমিও কান্দো, বাবাও কান্দে, কে কাকে সান্ত্বনা দিবেন? একজন কাঁদলে আরেকজন সান্ত্বনা দিতে পারে। মাও কান্দে, বাবাও কান্দে, কে সান্ত্বনা দিবে? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা 8 থেকে 9 বছর বয়সের মেয়ে মাকে সান্ত্বনা দিলেন। মা কেন কান্দো, কেন কান্দো? জবাব দিচ্ছে, আমার কান্নার কারণ তোমার বাবা আল্লাহর বন্ধু যেদিন কেউ ছিল না রে ফাতেমা, আমি খাদিজা সবকিছু তোমার বাবার পায়ে ঢাইলা তোমার বাবার ভালোবাসার মালা গলায় পরিছিলাম। তোমার বাবা এত ব্যথায় ব্যথিত, জীবনে একটা দিন বাবার চেহারা দেখলো না, জীবনে একটা দিন বাবা বলে ডাকলো না। 6 বছর বয়সে মা হারাইলো, দাদারা দূরে ছিল। 8 বছর বয়সে দাদা হারাইলো, সব হারাইলো। আমি খাদিজা সেদিন বুকে টাইনা নিলাম। আজকে আমি খাদিজা যদি বিদায় হয়ে যায়, তোমার বাবারে কে মায়া করবে? সেই জন্য আমি কান্দি। মা ফাতেমা বলছে, মাগো তুমি কান্দো না, আমি ফাতেমা আমার বাবাকে সান্ত্বনা দিব। আমি মা হইয়া আমার বাবারে আমি মায়া করব। এখনো দেখবেন মহিলাদের বাবার প্রতি মায়া বেশি থাকে। এ মা খাদিজা চিন্তা করো না, আমি ফাতেমা মা হইয়া আমার বাবারে আদর করব। ওই দিন থেকে আমার নবী যতদিন দুনিয়ায় ছিল ফাতেমারে মা মা কইয়া ডাকতো। যেখানেই যাইতো, যদিও বয়স ছোট্ট ছিল, আমার নবী ফাতেমাকে মা মা বলে ডাইকা মা ফাতেমার কাছ থেকে বিদায় নিয়ে যাইতো। আবার আসতেন, মা ফাতেমার কাছে আয়েশা হাজিরা দিতেন। এমন আদর ফাতেমাকে করতেন, ফাতেমাও বাবাকে আদর করতেন। যেদিন ফাতেমা
দেখতেছে বাবার চোখের পানি জর্জর করে পড়ছে, গলা কাটা মুরগির মতো ছটফট করছে। ডাকছে ফাতেমা, বাবা গো এইভাবে কেন ছটফট করছেন? অসুস্থতা বেশি, কষ্ট বেশি? না রে ফাতেমা, কেন এই অশান্তি দেখা যাচ্ছে? ফাতেমা, আজকে মন কয় আমি চলে যাব, আমি কান্দি রে ফাতেমা, আমার উম্মতেরা এতিম হইয়া যাইব। ফাতেমা, আমি কান্দি আমার অসুস্থতার ব্যথার জন্য নয়, দুঃখ কষ্টের জন্য নয়, আমার উম্মতের মায়ায় কান্দি। মা ফাতেমা ডাকেন, বাবা গো দুনিয়াতে যদি এত ব্যথায় ব্যতীত হন উম্মতের জন্য, হাসরের মাঠে না জানি কত ব্যথায় ব্যতীত হন। যেদিন অর্ধ হাত উপরে সূর্য নেমে আসবে, একটা সূর্যের মধ্যে 70টা সূর্যের পাওয়ার দেওয়া হবে। একটা সূর্যের পাওয়ারেই তো চৈত্র মাসে ভাদ্র মাসে রৌদ্রের মধ্যে যাওয়া যায় না, খালি পায়ে রাস্তায় হাঁটা যায় না, আগুনের মতো গরম হয়। একটা সূর্যের মধ্যে 70টা সূর্যের পাওয়ার, অর্ধ হাত উপরে সূর্য। কোন কিতাব লেখেন সুরমাদানির কাটি পরিমাণ উপরে সূর্য। সেদিন জানি গো বাবা উম্মতের জন্য কেমন পাগল হন। বাবা গো সেদিন উম্মতের জন্য পেরেশান হবেন। আমি ফাতেমা মা হইয়া আপনার মাথায় হাত বোলাইয়া সান্ত্বনা দিব। বলুন গো বাবা, আমি আপনারে সেই মাঠে কোথায় পাবো? আমার নবী কান্দে, ফাতেমা রে এত মায়া করবে রে মা, আমি ঠিকানা বলে দেই, আমাকে মিজানের পাল্লার কাছে যাইও, মিজানের পাল্লাই উম্মতের মাপ দেওয়া হবে, সেখানে থাকবো। সেখানে যদি না পাও 7টা জাহান্নামের দরজায় দরজায় যাইও, আমি জাহান্নামের দরজায় পাহারাদার হইয়া পাহারা দিব, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। ফাতেমা, জাহান্নামের দরজায় যদি আমার না পাও গো মা, মা মাগো ফুলসিরাতের ঘাটে যাইও, ফুলসিরাতের ঘাটে যাইও। আমি নবী ফুলসিরাতের ঘাটে দাঁড়াইয়া কাঁদবো, আমার একটা উম্মত যেন ফুলসিরাতের ফুল থেকে নিচে পড়ে না যায়। আমার নবী এই কান্না হাসরের মাঠে কাঁদবেন, এত ব্যথা উম্মতের জন্য। বাবারা, উম্মতের ব্যথাই ব্যতীত নবী সব ব্যথাই জড়ো হয়ে ব্যথার চাপ সহ্য করতে পারে না। আমার নবীর চোখের পানি বন্ধ হয় না। আম্মা জান আয়েশা বলেন, যতদিন নবী আমার হুজরায় এসেছে প্রত্যেক রাত্রে আমার নবীরে কাঁদতে দেখেছি, এমন একটা রাত্র বাকি নাই গো যে রাত্রে নবী উম্মতের মায়ায় কাঁদে না। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, এ নবী গো আমরা গুনাহগারে। বলুন, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে, নবী গো আমরা গুনাহগারে। আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়, আল্লাহ পাকের ফেরেশতারা নবীর দুরূদ পড়ে তারায়। ইমানদারে পড়বে দুরূদ, ইমানদারে পড়বে দুরূদ, বলছে পড়ুয়ারে, নবী গো আমরা গুনাহগারে। দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে। নবীর দুরূদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়, নবীর দুরূদ
নবীর আপন তারায় সাফায়াত করবে নবী, সাফায়াত করবে নবী ময়দানে হাসরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহ, ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও, ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে। নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে। নবী গো আমরা গুনাহ, সবাই বলুন মারহাবা। এরে বাবারা ভাইরা, আমার নবী বলছি রাতের কিনারে দাঁড়ায় কাঁদবে, আমার আল্লাহ তালাশ করবে বন্ধু কোথায়, বন্ধু কোথায়। 63 বছর জিন্দেগি বন্ধু দুনিয়ার জমিনে কত কষ্ট করেছে বাবা, কষ্টের বিনিময় গো আমার আল্লাহ এই রজব মাসে দাওয়াত করেছে, বন্ধু আসেন, বন্ধু আসেন। কোরআনের মধ্যে ঘোষণা আসছে সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাযী আসরা। এক আশ্চর্য সফর, আশ্চর্য সফর। আমরা আশ্চর্য কোন জিনিসের নাম খবর শুনলে আমরা কই না সুবহানাল্লাহ, কই কি রে, এরকম কই না। আশ্চর্য কিছু শুনলে আমরা বলি সুবহানাল্লাহ, কই কি। যেমন 7 তলার উপরতে একটা 6 মাসের বাচ্চা পইরা গেছে, এটা পইরা মাটিতে গইরা খেলতাছে, হাসতাছে, কান্দেও না, মরেও না, হাত পাও ভাঙে নাই, কিছু হয় নাই। এই খবরটা যদি শুনেন আপনারা কি কইবেন? সুবহানাল্লাহ। কই কি রে, 7 তলাতে 6 মাসের বাচ্চা পইরা বলে মরছে না, হাত পাও ভাঙছে না, হাসে বলে কান্দেও না। 3 দিন পরে পানির তলেতে 9 মাসের বাচ্চাটা পাইছে, এটা পানিও খাইছে না, মরছেও না, চাইয়ে দিচ্ছে। এই খবরটা শুনলে কি কইবেন? কেন? এটা একটা আশ্চর্য খবর। আল্লাহ কই কোন নবীর পক্ষে সম্ভব ছিল না এমন এক সফর আমার নবীরে করাইছি। সকল নবীর পক্ষে যা ছিল অসম্ভব, আমাদের নবীর পক্ষে তা হলো সম্ভব। এটা নিয়ে আল্লাহ নিজেই আশ্চর্য হইয়া বলছেন সুবহানাল্লাযী আসরা। আসরা মানে সফর, আশ্চর্য সফর, আসরা আশ্চর্য সফর। আল্লাহ পাক তার হাবিবকে করাইলেন। এই সফরে যাবেন আল্লাহ, তার বন্ধুকে নিবেন। সফরের দাওয়াত দিলেন আল্লাহ, তার বন্ধুকে নিবেন। আশ্চর্য সফর। কি বললেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম। তার আদরের প্রিয় বন্ধু, তার বান্দা, তার হাবিব, তার দোস্তকে দাওয়াত করছেন। ভালোবাসার সম্পর্ক দিনের বেলা জমে না, এই ভালোবাসার কাজ কাম বেশিরভাগ রাইতেই চলে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ কয় বন্ধু দিনে না, দিনে গেলে তোমারে এক খুঁজবো, হ্যাঁ খুঁজবো। দেখবেন একই দেশে 2টা মেয়ে একই মহল্লায় বিয়া হইছে। 2 বছর আগে একজন, 2 বছর পরে একজন। 2 বছর পরে যে আইছে, হ্যাঁ কয় আপা আপনি আমার আগে আইছেন, মহল্লায় কেমনে চলতে হইব, কেমনে যা কি করতে হইব, আমি তো মহল্লার অবস্থা জানি না, নতুন বিয়া হইছে। এই হেলা কইতাছে দেখো আমার একটা বাচ্চা আছে, দিনের বেলা কাজ কামের ঝামেলা আছে, তুমি বাচ্চারা আমার ঘুমাইলে রাইতে 10টার পরে আয়ো বইয়া কথা কই। দেখবেন এক দেশের 2 মেয়ে বান্ধবী বৈশা কথা কইতে কইতে 12টা বাজে গেছে, কইদা খবরও নাই।
12টা পার হয়ে যাইতেছে, খবরও নাই, কথার মধ্যেই চলছে। আল্লাহ তার হাবিব রে দাওয়াত করে নিয়ে কাবা কাউসাইনে একবারে নিরিবিলি, যেখানে আরশ বহনকারী ফেরেশতাও নাই, এত দূরে কাবা কাউসাইন, যেখানে আল্লাহ আর তার হাবিব ছাড়া কেউ ছিল না। বন্ধুর বন্ধুর ভালোবাসার কথা শুরু হইছে, একটানা 27 বছর গেছে, খবর হই নাই। আমরা বলি নবীর বয়স 63, এক হিসাবে নবীর বয়স 63, আর এক হিসাবে নবীর বয়স 93। 63 বছর দুনিয়ায়, 27 বছর মেরাজের সফরে বেড়া নেই, তাইলে 63 আর 27 কত বছর হয়েছে? 90। আল্লাহ আপনারে 90 এর নিচে কাউরে নিও না, হায়াত বাড়ায় দাও। মেরাজের বরকত যেন আমরা পাই। আসলে মেরাজের আলোচনা সময়ের বিস্তারিত খুঁটিনাটি ভাঙ্গা লইতে অনেক সময়ের দরকার। কেন এই ঘটনা ঘটলেন, যে আলোচনাগুলি এত উপরে নিয়ে বন্ধুর সাথে বন্ধু কইছে, আচ্ছা আপনারা একটা ফাইসালা দেন, এই আলোচনাটা কি আল্লাহ তার বন্ধুরে লইয়া মদিনার কোন পাহাড়ে বইয়া কইতে পারতো না? মক্কার কোন পাহাড়ে বইয়া, আমেরিকার কোন জঙ্গলার ভিতরে গিয়া যেখানে মানুষ যাইতে পারে না, একটা গাছের মধ্যে বইয়া পারলো, নইলে কথাগুলি কইতো। কিন্তু আল্লাহ নবীরে এত উপরে কেড়ে নিচ্ছে জানেন? এই নবী সকল নবীর সেরা নবী। সকল নবীরা আল্লাহর সাথে বন্ধুত্ব করছে, আর আল্লাহ নিজে আমরা নবীর সাথে বন্ধুত্ব করছে। যে কেউর বাড়ি ইচ্ছা করে যাওয়া আর দাওয়াত দিয়া নেওয়া, সম্মান কি একরকম হইব? সকল নবীরা যাইতো চা নেয় না, আর আমার নবী যাইতো চা না, দাওয়াত দিয়ে নেয়। তাইলে সকল নবীর চাইতে আমার নবীর দাম বেশি না কম? সকল নবী বন্ধুত্ব করেছে আল্লাহর সাথে, আর আল্লাহ বন্ধুত্ব করেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে। বাজান এগুলি বুঝার ব্যাপার। আসেন, কম সময়ে রাত বেশি হয়েছে, আমি গড়ি দেখছি কয়টায় শুরু করছি। 2 ঘন্টা ওয়াজ করার কথা, 1 ঘন্টা স্টেজে বইয়ে দিছি, আর 1 ঘন্টা নেই, 1 ঘন্টা তো গেছে। এই কম সময়ে কারবার সাইরালাম, এটা আমার হিসাব আছে। তবে যে অনুষ্ঠানে আপনারা সময় দিচ্ছেন, অনুষ্ঠানটা খুশির ব্যাপার। আমরা বিশ্বের বুকে পরিচয় করে দিলাম, আল্লাহর কোরআনের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের বুকে বিজয় লাভ করেছে। সবাই বলুন মারহাবা। সেই কোরআন যদি আমরা ধরে রাখতে পারি, শুধু এই ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রেই বাংলাদেশ বিশ্বের বুকে বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে সেই কোরআন সুন্নাহর পরশ, নবীর পরশ পায়া ইয়াসরিব নামের বালু আর পাথরের দেশ সোনার মদিনা হইছে। আমরা সোনার বাংলা। আমরা যদি কোরআন সুন্নাহর পরশ, নবীর ভালোবাসায় সোনার মানুষ হতে পারি, কোরআনের মাধ্যমে নিজের জীবনটাকে বিজয় করাইতে পারি, আমার আল্লাহ সোনার বাংলার জমিনের নিচে সোনার খনি করে দেওয়ার ক্ষমতা আছে কিনা?